কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে বলেন না কে ঠিক? বাংলা বুঝে পারেননি? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে স্বেচ্ছাদ করে, পিত্তজলে স্বেচ্ছাদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ইহব্বা পাওয়ার পরে আল্লাহর পক্ষে কথা বলি না, আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ পাঠ করি না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও বান্দা, অন্তর আছে বুঝাই বোঝো না, চোখ আছে দেখাই দেখো না, কান আছে শুনাই শোনো না, এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আজকের বাংলাদেশে মানুষগুলি প্রতি বছর কমপক্ষে 5 কোটি মাহফিল হয়। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার 5 কোটি, 10 কোটি, আগামী বছর 5, 15 কোটি, তারপরে বছর 5, 20 কোটি। বাংলাদেশে 17 কোটি ইমানদার, তাহলে ভারতের থেকে 2 কোটি ধার করা লাগবে। দাদা তোরা আয় ভালো হয়ে যা, কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, সভাপতির বেটা বেনামাজি। কতক্ষণ আগে আসল কথা কইলি, চাচা মেম্বরের থেকে নামো, হুজুর টিবেন কি আপনি এই দিক থেকে? আপনাদের জিজ্ঞাসা করা হলো, আপনারা কি শান্তিতে আছেন? সকলি কথান হ্যাঁ হ্যাঁ। কি মনে হয় কি মধু খাচ্ছে মনে হয়? কতক্ষণ টাকা? হ্যাঁ, ওনারা তো কবার পারল না। এখন মুখের জোর বাড়াছে আপনার। আমাকে মতো যদি খালি গাদ্দার, যদি খালি নবীর সাহাবীরা হতেন, এটি আমাকে লগুন পরে থাকা লাগলো। কতক্ষণ নাকি, কতক্ষণ নাকি আপনারা? হ্যাঁ, সবাই জানে আসল কথা, কেউ কয় না। কারণ কি? ভয়ে ভয়ে ভয়ে। কথা ঠিক কিনা? ভয়ে। আমি আপনাদেরকে বলবো, কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য, ধরে বল ঠিক কিনা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত রকমের জাতি আছে সবার জন্য কোরআন। যিনি কোরআন মানবেন তিনি জান্নাতি, যিনি মানবেন না তিনি জাহান্নাম। রায় কার? আল্লাহর রায়। যত পার্সেন্ট লোক কোরআন মানে তত পার্সেন্ট লোক জান্নাতে যাবে, যত পার্সেন্ট লোক কোরআন মানে না তত পার্সেন্ট লোক জাহান্নামে যাবে। আল্লাহ নিজে বলেছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এখন আপনি যদি মনে করেন আল্লাহ বলেছে বেশি মানুষ জাহান্নামে যাবে, তাহলে আল্লাহর হুকুম মানে কি লাভ? কথা বল। এখন আপনার বাপ এইরকম একটা বিল্ডিং বানিয়ে থুয়ে গেছে, মাটির ঘর, কিন্তু মৃত্যুর সময় বলে গেছে, বাবা তোমাকে তো অনেক দিন আগে একটা বাড়ি বানিয়ে দিয়ে গেলাম, কিন্তু ওই ঘরের ওই কানির ওই দিকে একটু গুদিয়া ছিল, হয়তো কিছুদিন পর ওই কানির দেওয়ালটা ফাটিয়া মেলে যেতে পারে, তুমি দেখে শুনে ওই কানিটা একটু মেরামত করো। কে বলে গেছে? বাপে, মৃত্যুর আগে। মরার পর 2-3 বছর পর দেখা গেল যে ওই ঘরের দেওয়াল ফাটিয়ে আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে। তোর গ্রামের মানুষ করছে, এবার তোর ঘর পড়ে যাচ্ছে, তুই মেরামত করবো না?
তোর করছে না আব্বাই বলে গেছে ওটি ফাটিয়ে দেবি। কত অনেকের বা কত অনেকের আব্বা কি বলে গেছে ওটি ফাটিয়ে দেবি, তো বাপ যেহেতু কত ফাটিয়ে দেবি ওটি ল্যাপ পোজ দেওয়ার দরকার কি? কথা বুঝতে পারছেন? আমাকে অবস্থা তাই খুল যায়। এই পৃথিবী শেষ আবাসস্থল নয়, পৃথিবীর থেকে আমাদেরকে যেতে হবে খুব তাড়াতাড়ি। দুনিয়ার কোনো নবী পৃথিবীতে বেঁচে নাই। যদি বেঁচে থাকার অধিকার থাকতো নবীরা বেঁচে থাকতেন। যদি শক্তি দাপট ভয় দিয়ে যদি পৃথিবীতে বেঁচে থাকা যেত তাহলে নমরুদ ফেরাউন বেঁচে থাকতে পারত। অর্থের ভরে যদি আজরাইলকে কন্ট্রোল করা যেত তাহলে এই পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক তারা কুপাকাত হয়ে গেছে। টাকা সাথে যায়নি, টাকা দিয়ে উপকারও পায়নি। আর তার তুলনায় আমাদের তো কিছুই নেই। এখানে যে কয়জন বসে আছেন আমি সহ 4 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে আছে এমন লোক একজনও নেই। কতক্ষণ 4 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে আমাদের নামে এমন একটা লোকও নেই। হয়তো 15 আলু লাগাছে 2 বিঘা, 7টার কিনে টাকা শেষ। কতক্ষণ তারা আছেন সভা শুনবেন, আর যাদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালান্স বালসের খোলের মধ্যে হারার চাউলের মধ্যে, তারা ঢাকাত বসে আছে। ওটি থেকে কন্ট্রোল করছে তামাম দেশ। আপনাদের কথা তোরা খাইতে আমাদের নামে ভাতের চাউল জোগা আর ওটি টাকার উপর আমরা শুয়ে থাকবো। কেউ আছে 20 তালাত, কেউ আছে 1 তালা, 1 শ্রেণীর লোক আছে গাছতলা, তাও করতে শান্তিতে আছি। আপনার নামে মামলা নাই, আপনি আল্লাহর কথা কন না, সেই জন্যই শান্তিতে আছেন। আল্লাহ রসুলের মতো একজন মহাপুরুষ 3.5 বছর জেল কাটছে, আর আমরা ইসলামের জন্য কোরআনের জন্য বৌসলের চিন্তাই পাচ্ছি না, ইসলামের চিন্তা কখন করবো? কি ভাই কথা ঠিক কিনা? আসুন, এতগুলি কথা এই জন্য বললাম, মনের ভেতরে ফাঁপড় আটকে গেছে। কথা কি, কয়েক বছর আগে বাংলাদেশে একটা টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেল না না পিস টিভি না, বিটিভি। পিস টিভি তো ওটা জাকির নায়ক, ওটার কথা করছি না। এই বিটিভি কয়েক বছর আগে ওই খবর পড়ছিল, আরে ডানকার ওই কানির একটা মানুষ খালি ইঙ্কিঙ্গে করছিল। কথা কন রে, কথা ভাই কথা কন না। এই যে ভাই আপনি কথা কন না, কি কথা ঠিক কিনা? এই আসছিল নাকি? মানে ওই লোকটা জানাচ্ছে যে তোরা সব বোবা হয়ে যা, তোরা দেখবো শুনবো কিছু কবার পারবো না। কথা কন। ওটা ট্রেনিং দিছে কয় মাস, মানুষ সব বোবা, আলিম বোবা, ইমানদার বোবা, সবাই বোবা। চিনির দাম 120 টাকা যদি বাড়ে তাও মানুষ বোবা। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে শান্তি পাওয়ার জন্য যুগে যুগে নবীদের আগে যত সম্প্রদায় পৃথিবীর জমিনে ছিল, নবীর আদর্শ ছাড়া, নবীর আনা সহিফা কিতাব ছাড়া ওই সমাজে শান্তি কোনোদিন মেলে নাই, কোনোদিন শান্তি মেলে নাই। শান্তির একমাত্র পথ কার পথ? আল্লাহর পথ। শান্তি পাওয়ার একমাত্র পথ আল্লাহর পথ। আল্লাহর পথ যদি কেউ না ধরে কোনোদিন দুনিয়ায় শান্তি আসবে না।
শুধু আল্লাহর পথ ধরলেই হবে না। আজকে বাংলাদেশে বহু তরিকা আছে, তারা আল্লাহর পথ ধরেছে কিন্তু রসুলের আদর্শ পরিত্যাগ করেছে। আল্লাহর পথ ধরছে ঠিক, কিন্তু রসুলের আদর্শ মানে না। শুধু আল্লাহর পথ ধরলে শান্তি আসবে না, রসুলের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। এই জন্য তো কালিমার ভেতরে দুইটা ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তৈয়বকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ হলো রিসালাত। রিসালাতে বিশ্বাস, রসুলের আদর্শে বিশ্বাস। দুনিয়ার কোনো মানুষ যদি তাওহীদে বিশ্বাস করে, রিসালাতে যদি বিশ্বাস না করে, ওই ব্যক্তি দুনিয়াতে শান্তি পাবে না। আল্লাহ রসুল মক্কায় ছিলেন, 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরের ভিতরে তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের দাওয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে বললেন, কিন্তু মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মেনে নিলেন না, তার আদর্শ মানতে রাজি হলো না, যার কারণে মক্কাতে 130 জন লোক ইমানের তৈরি হয়ে গেল, কিন্তু মক্কাতে শান্তি হলো না। আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র ঘোষণা না দিলেন, কোরআন দিয়া যতক্ষণ মদিনার মসনদ পরিচালনা না করলেন, ততক্ষণ এই পৃথিবীর জমিনে শান্তি আসে না। জোরে বলেন ঠিক কিনা? তে সবাই বললেন নাকি ঠিক? জোরে কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই ঠিকের ভেতরে আল্লাহর খুশি নিহিত আছে। কোরআন ছাড়া, রসুলের আদর্শ ছাড়া শান্তি আসতে পারে না, পারে না। আমরা আজকে নামাজ, রোজা, কালেমা, জিকির, আজকার, হজ, তাসবিহ, তাহলিল, ইতিকাফ, রোজা, তারাবি সব ধরেছি, কিন্তু কোরআন ছেড়েছি। বাংলাদেশে কালিমার পক্ষের লোক আছে, নামাজের পক্ষে আছে, হজের পক্ষে আছে, জাকাতের পক্ষে নাই, সুদের বিরুদ্ধে নাই, আল্লাহর আইন বিজয় করার লোক নাই। পাগড়ি আল্লাহ আছে, কিন্তু আল্লাহর আইনের পক্ষে লোক নেই। তাহলে আসুন কোরআনুল কারীমের ভেতরে ঢুকি। আমার আল্লাহর রসুল পাক জবানে বললেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিআ, যদি তাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? তাহলে বলুন তো, কোরআন যদি না মানি, ভয়ও আছে, চিন্তা আছে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই আয়াতের পর আবার আরেকটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা বিশ্বাস করে, কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করে, এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে 18 কোটি কালেমা পড়ার দেশের লোক, এই বাংলাদেশে কোরআন শরীফ আছে সুদ হারাম,
এই সুদের টাকা বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নাই 12 আনা লোক কিস্তির সাথে জড়িত নাই। হ্যাঁ, কিস্তি ছাড়া ভাত হজম হয় না। তাহলে এই কিস্তির টাকা নিয়ে আলু লাগালাম, ব্যবসা বাণিজ্য করলাম, সব করলাম, হজও করলাম, সিসি লোন করলাম, ব্যাংক থেকে লোনের সিসি পাস করলাম, আর হজ করলাম। সুদের টাকার হজ এখানে কবুল হবে না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবেরা বক্তৃতা দেয়, মাহফিলে বক্তৃতা দেয় বক্তারা, ওই জন্য মসজিদে মানুষ হয় না। কারণ অন্তর মরে গেছে। মরা গাছের যেরকম হাজারো যদি বালতি পানি দেন, মরা গাছের মাছ বাড়ায় না, ওই রকম মানুষের আল্লাহ বিরোধী হুকুম হাকাম মানার পরে মানুষের ঈমান মরে যাচ্ছে। আমরা যতই বক্তৃতা করি না কেন, এই সমাজের মানুষ নামাজে যা মজা পায় না, বক্তৃতায় যা মজা পায় না, মিটিং বিয়া দিয়া মজা পায় না, ছেলেক মাদ্রাসা দিয়া মজা পায় না, বক্তৃতা করে মজা পায় না, আল্লাহর আইনের পক্ষে থেকে মজা পায় না। মজা যত জায়গা আছে সব জায়গার মজা অন ইসলামিক কাজে সবচেয়ে বড় মজা। তার প্রমাণ গত রাত্রে আপনারা পাইছেন। আর্জেন্টিনা আর ফ্রান্স খেলা হলো, 90 মিনিট খেলার পর কেউ যখন ডিবিট হলো না, আবার দিল 30 মিনিট। 30 মিনিটে যখন রেজাল্ট আলো না, আবার ড্র, আবার বলতেছে প্যালান্টিক শট করো। প্যালান্টিক মারা মনে করলো এটাও সমান সমান হবে, কিন্তু দেখা গেল আস্তে আস্তে ফ্রান্স ডিবিট হলো, আর্জেন্টিনা বিজয় হলো। গতকালকে আমার শিবগঞ্জ মাহফিল ছিল, বাড়ির যাওয়ার সময় দেখি হাই সর্বনাশ, হাজার হাজার লোক প্রজেক্টরের সামনে খেলা দেখে। আর্জেন্টিনার পার্টিরা এখনো গিঞ্জি গাঁও দিয়ে ঘুরিচ্ছে, লাফাচ্ছে। কি সমর্থক! অথচ একটা কোরআনের পক্ষের লোক যদি নির্বাচনে পাশ করে, তার পক্ষে লাসার লোক নাই, মিছিলের লোক নাই। আর কোনটিকার ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা বল খেলার পক্ষ নেওয়ার কারণে আজকে বাংলাদেশের যুবকদের ঘুম হারাম। ওই গিঞ্জি গাঁত দিয়ে ঘুরিচ্ছে। নবীর সুন্নত মুকত নাই, আর্জেন্টিনার সুন্নত গাঁত দেয়া ঘরে। এগুলা যদি বাটাম না ফাটায় কি খুশি? বাংলাদেশে গত রাত্রিতে যত লোক ফাইনাল দেখেছে, এই লোকগুলি যদি কোরআনের পক্ষে এইরকম ধুমধাম করে যদি মিছিল করত, আমার দেশে কোরআন বিজয় হয়ে যেত। কিন্তু কোরআনের পক্ষে কথা বলার লোক নাই। যারা না কথা বলে তার করে ধরে নিয়ে যা 14 শিকড় তোলে। ঠিক তো এখন কলেন কে শান্তি আছে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আপনারা কি কোরআন মানতে চান? কারা কারা মানতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে সংসদে দালো। আপনি কোনটি ইমামতি করেন? আপনি আল কোরআনের আলো সংসদে দালো। হ্যাঁ কতক্ষণ? এই কোরআন যদি সংসদে না যায়, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জাকাত চালু হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না। কি হুজুর, এই যে সিনিয়র অফিসার কৃষি ব্যাংকের, ইনি এনার সই দিয়ে কমপক্ষে 100-500 লোক
সিসি লোন পাশ করে দিয়েছে, দেয়নি? এই কিয়ামতের দিন হলে সিসি লোন পাঠিক হাসর ময়দানে এক কাহিনীর খাড়া করবি, এই তোরা এটি থাক, তুর্কির পরে দেখে নেব। হাসরে মোটমাট যখন চলে যাবি জান্নাত জাহান্নামত, তখন ওই কজন এক ডাক দিবি যে বাংলাদেশে কতগুলো সিসি লোনের পার্টি আছে। তখন আল্লাহ কবি তুই কত হাজার কোটি দরকার আছে, সিসি পাস করে দেওয়ায় কতক্ষণ। সুদের অর্থনীতি যদি মানে কেউ যদি সুদ খায়, আল্লাহ বলেছেন তোমার ঈমান থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, কথা ঠিক কিনা? অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু বাংলাদেশে ঈমান ভঙ্গের কারণের বক্তৃতা কেউ করে না। বলুন তো, অজু করার পর যদি পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, অজু থাকে? যেরকম থাকে। নামাজের নিয়ত বাঁধার পর সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, এমন সময় যদি ছেলে ডাক দেয়া বলে, আব্বা, আব্দুর রহমান চাচা, আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে, ওই সময় যদি বেটা যদি বাপে যদি বলে, বেটা ও থামবার কো আমি নামাজটা পড়ি, আর নামাজ থাকবে? কতক্ষণ? আপনি রোজা আছেন, দুপুর সময় খুব পানি পিপাসা লেগেছে, আপনি যদি স্ত্রী বলেন, পানির স্ত্রী একটু চিনি দেয়া লেবু দেয়া একটু আমাকে শরবত বানায় দাও, ওই সময় এক গ্লাস শরবত খেলে কি রোজা থাকবে? তাহলে রোজা থাকে না কিছু খালে, আপনার অজু থাকে না বাই সারলে, আর নামাজ থাকে না কথা বললে, তাহলে ঈমান থাকে না কি করলে? কেশক শোনেননি? সুদের অর্থনীতি যারা মানবে, এই লোকগুলি সুদের অর্থনীতি মানার কারণে, সুদ খাওয়ার কারণে, সুদ দেওয়ার কারণে ওই লোকটার সাথে সাথে ঈমান চলে যায়। 40 বছর আগে ঈমান চলে গেছে সুদের টাকা নেওয়া দেওয়া করার জন্যে, ওই এখন পর্যন্ত টুপি মাথার দেয়া আছে। এখনো টুপি মারতে ঘুরছে, আল্লাহ কোথায় তোর ইমানি না রে, তুই টুপি কি দেয়াছ মাথার? কত কনে বারে কত কনা। আচ্ছা, আল্লাহ কি আমরা দেখা মানুষের ভয়ে হক কথা চুপ করে থাকি, আল্লাহ কি আমাকে কারু ভয় করায়? কারু ভয় করে? করে না। তাই ঈমান ভঙ্গের কারণ, একটা মানুষের যদি ঈমান নষ্ট হয়ে যায়, হাজারো কোরআনের বক্তব্য দিলে ওই মানুষের কোনোদিন ঈমান মজবুত হয় না, বরঞ্চ পূর্ণভাবে আল্লাহর হুকুমকে মানতে হবে আর নিষেধগুলিকে বর্জন করতে হবে, তবেই কোরআন দেয়া ওই মানুষের ঈমান উপকার হবে। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে বলেন না কে? ঠিক বাংলা বুঝে পারেন নে? নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তজলে ছ্যাঁচ্ছাদ করে, পিত্তজলে ছ্যাঁচ্ছাদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ভাই আপনার তিনজনের এই দিক সরেন, তারা ও পাশে থেকে দেখতে পাচ্ছে না, আমরা এই দিকে এসে বসেন, আমার কাছে এর কাছে কষ্ট তো ওই চেহারা সব কাল্লা টানা দিয়ে দেখিচ্ছে।
কোরআনের মাহফিলে বেশি মানুষ দরকার নেই, যে কয়জন আছেন এই কয়জন আর আল্লাহর পক্ষে স্লোগান, আল্লাহর পক্ষে হুকারি ধরার দুইটা থাকে, আপনারা কয়জনই বেহেশত যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। বেশি মানুষের দরকার নাই, এত মানুষ আল্লাহ রসুলের বাপও পায়নি বদরের যুদ্ধে। কি 313 জন সাহাবীর ঠেলার চোটে 1000 কাফের কুপাকার, আবু জেহেল প্রথম দিনই ধরাশায়ী। আমরা হুঙ্কার দিতে পারি না। এই দেশে 5,12,000 মসজিদ আছে, এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। ফজরের আজানের সময়, আজানের পর 12 জন 14 জন বিদ্যুৎ মানুষও কোনো দুম্মত হয় না, অথচ ভোটের সময় কয় আমার বাড়ির 5টা ভোটার। কথা কনা রে, তাহলে 5টা ভোটার এরা কি 7 বছরের বয়সের? এরা হয়তো 40, 42, 18। তাহলে যারা ভোটার তারা 18 বছরের। উই যদি নামাজ না ধরে তাহলে 8 বছর হলে ওই বেনামাজি। তাহলে এতগুলা মানুষ একটা বাড়িতে আছে, অথচ একটা বুড়া ওই জুম্মার যা করছে, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস। তাহলে আমরা এত বক্তৃতা করছি, বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। এই যে তাবলিগের ভাইরা কি সুন্দর মানুষ দেওয়া পেলিচ্ছে, চলেন ভাই জুম্মার চলেন, কত মানে গা। আচ্ছা কোন তো আপনি এখান থেকে তিলেকপুর থেকে বগুড়া যাবেন, তাহলে একটা বাসও চড়িতেন 50 জন লোক, ড্রাইভার বাসের ওই যে সরণি নেয় চাবি, চাবি অন করছে কিন্তু সেলফি স্টার্ট হচ্ছে না, খালি তার মানে আর স্টার্ট হচ্ছে না। তখন 5-7 বার করার পর ড্রাইভার বুঝবি যে আমার গাড়ির ব্যাটারির সমস্যা, সেলফি স্টার্ট হচ্ছে না। তখন বলি ভাই আপনারা যুবক 15-20 জন মানুষ না নামেন, তো নামে না গাড়ি ধাক্কা দেন। কি দেন? ধাক্কা। ওই ধাক্কা দিতে দিতে রাইকালি বাসে, তাও স্টার্ট হচ্ছে না। আচ্ছা পাগল যারা, ওরা পেলে পেলে কি ভেড়া গ্রাম লিয়ে দেবে? ওরা তোর বাবা তুই ভাড়া লিচু টাকা দে, তো আমি হাইটিয়া বগুড়া যাবো, তোর গাড়ি পেলা দেওয়ার ভাববো না। কত একজন নামাজ পড়ে না, আরে বাড়ি বাড়ি যা পেলিচ্ছি আমি, চ ভাই দুম্মার চ। আর কয়দিন পেলবো? ওর তো সেলফে স্টার্ট হচ্ছে না, ওর সেলফ খারাপ, ওর ব্যাটারি খারাপ। আজান হওয়ার পর যে মানুষ মসজিদে যাবে, হাজির হবে, সাথে সাথে মুয়াজ্জিন ইমাম বুঝতে পারবে এই লোকটার ব্যাটারি ভালো আছে, সেলফি স্টার্ট হয়ে গেছে। আর যাক পেলে পেলে জুম্মাত নিয়ে যায়, এর সেলফি স্টার্ট হয় না, এর ব্যাটারি খারাপ। আমার আল্লাহ বলেছেন এর ব্যাটারি সচল করার জন্যে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তিকে বলেছেন, তোমার যদি শক্তি থাকে তুমি 4টা কাজ করো, তারই 1 নাম্বার হবে নামাজের আইন চালু করা। রাষ্ট্র শক্তি যদি মুয়াজ্জিনের আজানের পর আইনের মাধ্যমে দেশে নামাজ কায়েম করে দেয়, আজান হওয়ার সাথে সাথে তামাম ইমানদারেরা সেলফি স্টার্ট হয়ে মসজিদে হাজির হবে। একটা মাত্র কতক্ষণ পেলে পেলে সংসার করান যায় কোন তো? হ্যাঁ, এটা পাগলের বুদ্ধি। আল্লাহর কোরআন বলেছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন মুসলমান যদি তুমি ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার জাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4র্থ নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে দেয়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। ওযু ব্যক্তিগত ইবাদত,
নামাজ হলো রাষ্ট্রীয় ইবাদত, জোরে বলুন ঠিক কিনা? তা নামাজ যদি দেশে কায়েম সরকার না করে, কোনো বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে নামাজ হবে না। আপনি যতই নামাজি হন, আপনার বেটা আপনার ছেলে বেনামাজি হতে বাধ্য। যার কারণে বাংলাদেশে একজন পিতা 42 বছরত নামাজ ধরে, ওর বেটা 62 বছরত নামাজ ধরে, তার বেটা 72 বছরত নামাজ ধরে, ধরে কোন ঠিক কিনা? নামাজ তো এইভাবে হাত ধরে পাও ধরে পড়ানোর কথা নাই। আজকের দিনে যদি বর্তমান প্রধানমন্ত্রী নামাজের আইন পাশ করে বলতেন, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন আপনার মহল্লায়, আপনার মসজিদের আন্ডারে যারা আছে ইমানদার, কে কে বেনামাজি, আগামীকাল 8টার ভেতরে তিলেকপুর আক্কেলপুরের থানা ওসির কাছে আপনি জমা দিয়ে দেন। সরকার যদি আইন করে, আজকে রাতের 4:45টার সময় বেনামাজির বাবা, বেনামাজির মা, বেনামাজির বউ বেনামাজিদেরকে ডাক দিয়ে বলবে, বাবা ওঠে রে, ও নইমের বাপ তুমি ওঠো। তোমার যদি 14 শিখর যাওয়ার যদি ইচ্ছা না থাকে, তুমি অজু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যাও। আর যদি ডেলি 420 টাকা জরিমানা দিবার পারো, 15 ঘন্টা যদি হাজত খাটতে পারো, তাহলে তুমি শুয়ে থাকো। এই করে তামাম বেনামাজির অভিভাবকেরা তাদেরকে ডেকে তুলে দিত, আর মুয়াজ্জিনের আযান লাগতো না। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করে বলতো, মুয়াজ্জিন সাহেব ওঠেন, আযান দিবেন না। মুয়াজ্জিন বলে, আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আমাকে 3:30টার সময় জাগে তোলে মোবাইল, তুমি কে 3টার সময় এসে বলতেছ, কারণ কি? কয় চলেন আগে ভাগে যা মসজিদও থাকবো। ওই বেনামাজিরা জানে মুয়াজ্জিনক দেখে জুম্মাত লিয়ে গেলে আমাদের নাম থানায় দিবে না। এটা আল্লাহর আইন। চেয়ারম্যান মেম্বার যদি মেম্বারের কথা প্রধানমন্ত্রী বলতেন, তাহলে যারা বেনামাজি ওরা ভোট তো দিছে, পারলে নামাজি লোকের নাম দিত। কতক্ষণ নাগা? হ্যাঁ, নামাজ হলো রাষ্ট্রীয় আবাদত, অজু হলো ব্যক্তিগত আবাদত। আজকে বাংলাদেশে নামাজ কায়েম নেই, খালি বক্তৃতা হচ্ছে, যতই বক্তব্য হচ্ছে বক্তার বেটা বেনামাজি, কি ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা অজুই জানেন। খোঁজ বেদা দেখেন, হাজার হাজার হাজি আছে, ওরকের বেটারা নামাজ পড়ে। চলেন এখনই খোঁজ নেবো, চলেন দেখেন। আজান হয় জুম্মাত, মানুষ নেই, বিরাট সভা ডাকে নামাজ পড়ার কথা কোরআনত কোনটি নাই, বরং আজান হবি, আইন থাকবি, মানুষ ধিনরা দৌড়ে দেবে জুম্মার। কি এই স্যার লোন দিছে একজন, এনার চাকরির সময় লোন দিছে, কিস্তি খেলাপ করছে, সাথে সাথে তার নামে মামলা করছে। কি ওকে ধরে লেদা কোর্টতে ডগর তুলে, আপনি কেন কিস্তি খেলাপ করছেন, আপনি দেবেন না? আমি দেবো কোন, আমার টাকা নেই, কিচ্ছু নেই। 6 মাস জেল দিয়ে দিয়েছে। এখন ইমাম মুয়াজ্জিন কি ওই কাম করে পারবি? এই তুমি আমার মহল্লাত বাস করো, তুমি আদান হয়, এই যে আদান হয়, প্রতি বছর একটা মসজিদে 1825 বার আদান হয়। একটা মসজিদে একটা গ্রামের মানুষ 1825 বার আদান শোনে। ওই মাত্র শুক্রবারে 52 দিন নামাজ হয়, শুক্রবারের বছরে ওই 52 দিন জুম্মাত যায়, আর কোনো দিন ওই জুম্মাত যায় না। তুই সারা বছর পড়িস না, তোর একক তো পরে লাভ কি? সপ্তাহে 35 বার খাওয়া লাগে। কয়বার? সপ্তাহে মানে 3 7টা 21 বার ভাত খাওয়া লাগে। একদিনে 3 বার, 7 দিনে 21 বার খাওয়া লাগে। তুই 7 দিনে একবার খা, থাকতো এঙ্গা মরদ থাক, একবার খায় থাক। তুই খাওয়ার সময় 3 বার খাবো, কার খাস? কতক্ষণ? আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, একটা জিনের চাউল, একটা কাটারির চাউল, একটা 49 ধানের চাউল পৃথিবীতে বানিয়ে দেওয়ার একটা শক্তি নাই। একটা চাউল যে জাতি বানাবার পারে না, তারই গরম
আল্লাহ মানি না, গড ইজ নট, মাইট ইজ রাইট, নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মারো আর ধরো। ঠিক কিনা? খালি একটা কিডনির না পাম্প কমে দিবে আল্লাহ, তাহলে করতে চান নাই বাবা আর নাই। এরই গরম এইগুলি নিয়ন্ত্রণ করে কে? কে নিয়ন্ত্রণ করে? কেন আপনি বিছানায় শুয়ে থাকলেন? কেন নামাজ পড়লেন না? কেন আল্লাহর পক্ষে কথা বললেন না? বলেন। আমার ভাইরা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি মানুষের ভেতর থেকে অর্ধেকের বেশির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। যাদের অন্তর আছে বুঝাই বোঝে না, চোখ আছে দেখাই দেখে না, কান আছে শোনাই শোনে না, এই লোকগুলি মানুষ নয়, এরা উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা চতুষ্পদ জন্তু, ডানে কোলে ডানে যায়, বামে কোলে বামে যায়, র কোলে থামে, হ কোলে থামে। পানির ভিতর মহিষকে নেমে দেওয়ার পর মাথায় যদি পান্টি দেয়া আঘাত করে মালিক বলে ডুব ডুব ডুব, মোষ পানির ভেতর ডুবকি মারে। তাহলে বোঝা যায় মোষের একটা বুঝ শক্তি আছে। আর যে মানুষটাকে 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যে মানুষটার দুটা চোখ মাত্র 50 গ্রাম ওজন, এখনই বিক্রি করলে 3 লাখ, কিডনি হাফ কেজি 3 লাখ, এরপরে কানের ভেতরে 2টা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরার ভেতরে 4,500 কোটি সেল আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোনো রকমের ঝালাই করা লাগে না, কোনো পার্টস পাতি বদলান লাগে না। এই কানের ভেতরে ইথারের মেশিন যে আল্লাহ সেট করে দিয়েছেন, এই কান দিয়ে শুনতে পায়। এট এ টাইমে যদি 5 জন ব্যক্তিকে আপনাকে ডাক দেয়, বাবা মা দাদা দাদি নানা নানি খালা, এই 7 জন ব্যক্তি যদি এট এ টাইমে ডাক দেয়, আপনার কান বলে দেবে ওইটা বাবা, ওইটা মা, ওইটা দাদা, ওইটা দাদি, ওইটা নানা, ওইটা নানি, ওইটা আমার খালা। যার এই কানের গোস্তের ইঞ্জিন দুর্বল, তাকে দুনিয়ার সব মানুষ বলে ঠসা। হ্যাঁ, এরপরে কান শুধু নয়, মানুষের মুখের ভিতরে একটা জিহ্বা আছে, নরম জিহ্বা, যেটা দিয়ে মিথ্যা কথা বলি, যেটা দেয়া না শুকরি করি, যেটা দেয়া কোরআনের বিরুদ্ধে কথা বলি, আলিম ওলামার বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি। এই গোস্তের টুকরা এত দামি, এত দামি, দুনিয়ার যত বড় ডায়াগনস্টিক সেন্টার আছে, পিত্তথলি আছে, রক্ত প্রস্রাব আছে, যত পরীক্ষা নিরীক্ষা আছে, ডাক্তারের কাছে গেলে রিপোর্ট দেয় আগামীকালকে দিবে, আজকে দিলে একদিন এক রাত পর পাওয়া যাবে। কিন্তু প্যাথোলজি মেশিন জিহ্বা মানুষের ভিতরে এমন একটা সেট করে দিয়েছেন, হাজারো রকমের খাদ্য যদি জিহ্বা দেন, নিমিষের ভিতরে রিপোর্ট দেয়া দেয়। এই জিহ্বা পাওয়ার পরে আল্লাহর পক্ষে কথা বলি না, আল্লাহর কথা শুনে সুবহানাল্লাহ পাঠ করি না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও বান্দা, অন্তর আছে বুঝাই বোঝো না, চোখ আছে দেখাই দেখো না, কান আছে শুনাই শোনো না। এই লোকগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আজকের বাংলাদেশে মানুষগুলি প্রতি বছর কমপক্ষে 5 কোটি মাহফিল হয়। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার 5 কোটি, 10 কোটি, আগামী বছর 5, 15 কোটি, তারপরে বছর 5, 20 কোটি। বাংলাদেশে 17 কোটি ইমানদার, তাহলে ভারতের থেকে 2 কোটি ধার করা লাগবে। দাদা তোরা আয় ভালো হয়ে যা। কিন্তু দেখা যায়
বক্তার বেটা বেনামাজি, সভাপতির বেটা বেনামাজি। কত কোনে গা আসল কথা কইলি চাচা মেম্বর থেকে নামো। হুজুর টিবেন কি আপনি এই দিক থাকেন। একটাই কাজ, কোটি কোটি বছর বক্তব্য দিয়ে জানা হবে, 1 মিনিট যদি আল্লাহর আইন কায়েম করা হয়, হাজার হাজার কোটি কোটি ওয়াজের চেয়ে বেশি কাজ। সব করবি আপনি, কে কোন দল করবেন কি করবেন করেন, কিন্তু মাত্র না জায়গা বাদ দিয়ে না ঠেলা দিয়ে জায়গা বার করে ওটি আপনার বলা লাগবে আমি কোরআনের আইন চাই। কতক্ষণ কোরআনের আইন যদি দেশে চালু হতো, আমার দেশে নামাজ কায়েম হতো। ধরেন আল্লাহু আকবার। তাহলে মসজিদগুলা আবার উপরে ছাদ করা লাগতো, বাহিরে জায়গা বানানো লাগতো, কারণ এত মানুষ ধরবে কোথায় কি। কিন্তু আমাদের ওই যে নামাজ যায় না, কারণ কি গেলেও লাভ নাই, না গেলেও কেউ কিছু কয় না।